আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল ক্রিপ্টো উইথ আরাফে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুনরা যখন ক্রিপ্টোতে ইনভেস্ট শুরু করে তখন সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে। বিশ্বাস করুন, আমি আজকে যে 10টা ভুল নিয়ে কথা বলবো তার অন্তত 7-8টা ভুল প্রায় সবাই করেছে জীবনের কোনো না কোনো সময়। আর এ ভুলগুলোই অনেককে ক্ষতির মুখে ফেলে দেয়। তাহলে চলুন শুরু করি। ক্রিপ্টো ইনভেস্টমেন্ট মিস্টেক্স বিগিনার্স সবচেয়ে বেশি যে ভুলগুলো করে। প্রথম ভুল হল সবাই ভাবে ক্রিপ্টোতে ঢুকলেই রাতারাতি কোটিপতি হয়ে যাবে, কিন্তু আসলেই কি তাই? দেখুন, 2017 সালে অনেক নতুনরা বিটকয়েন $19,000 কিনেছিল, ভেবে যে আগামী সপ্তাহেই হয়তো $1,00,000 হয়ে যাবে। কিন্তু তারপর দাম নামল প্রায় $3,000। যাদের ধৈর্য ছিল না তারা সাথে সাথে ক্ষতি নিয়ে বের হয়ে গেল। এখানে শিক্ষা হলো ক্রিপ্টো হলো লং টার্ম গেম। এখানে একদিনে ধনী হওয়ার আশা করবেন না, বরং ধৈর্য ধরতে শিখুন, তাহলে লাভ হবেই। দ্বিতীয় ভুল হল গবেষণা না করে ইনভেস্ট করা। অনেকে বন্ধুদের কথা শুনে বা ফেসবুক গ্রুপে হাইপ দেখে কয়েন কিনে ফেলে। কিন্তু আসলে প্রতিটি কয়েন কেনার আগে কিছু বিষয় দেখা খুব জরুরি। টিম কারা বানিয়েছে, কয়েনের হোয়াইট পেপার কি বলে, কয়েনের আসল কাজ কি, ইউজ কেস কি, কমিউনিটি স্ট্রং কিনা। এটা বলা হয় DYOR বা ডু ইয়োর ওন রিসার্চ। ধরুন, আপনি বিটকয়েন আর একটা নতুন মিম কয়েন তুলনা করছেন। বিটকয়েনের পেছনে একটা বিশাল নেটওয়ার্ক, লং হিস্ট্রি আর সিকিউরিটি আছে। কিন্তু মিম কয়েন হয়তো আজ আছে, কাল নেই। তাহলে কোনটা নিরাপদ বুঝতে পারছেন তো? তৃতীয় ভুল, দাম বাড়তে দেখলেই কিনে ফেলা। এটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। উদাহরণ দিই, ডোজ কয়েন বা শিবা ইরু যখন পাম্প করছিল তখন অনেকেই কিনেছিল $0.60 বা $0.70। পরে দাম নামল $0.10 নিচে। যারা প্যানিক করে কিনেছিল তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন সমাধান কি? হাইপ দেখে নয়, প্ল্যান দেখে কিনুন। মার্কেট ওপরে উঠলে নয়, বরং সঠিক সময়ে ডিপে এন্ট্রি নিন। চতুর্থ ভুল হল সব টাকা এক কয়েনে ঢালা। এটা অনেকটা এমন, আপনার সব টাকা যদি এক ব্যাংকে রাখেন আর সেই ব্যাংক যদি ডুবে যায় তাহলে কি হবে? তাই পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে। যেমন 50% রাখুন বিটকয়েন বা এথিরিয়ামের মতো স্ট্রং প্রজেক্টে, 30% মিড ক্যাপ অল্টকয়েন্সে, 20% নিউ বা এক্সপেরিমেন্টাল প্রজেক্টে। এভাবে করলে একটা পড়ে গেলেও বাকি দিয়ে ক্ষতি কাটিয়ে ওঠা যায়। নতুন ইনভেস্টররা সবচেয়ে বড় যে ভুলগুলোর মধ্যে একটা করে সেটা হলো সিকিউরিটি অবহেলা করা। অনেকেই ভাবে কয়েন কিনে এক্সচেঞ্জে রেখে দিলেই হলো, কিন্তু আসল সত্যি হলো এক্সচেঞ্জ সবসময় সেফ নয়। হ্যাকাররা প্রায়শই এক্সচেঞ্জ টার্গেট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো নট ইয়োর কিজ নট ইয়োর কয়েন্স। মানে যদি তোমার প্রাইভেট কি তোমার হাতে না থাকে তাহলে ওই কয়েন সত্যিকার অর্থে তোমার নয়। তাহলে সমাধান কি? প্রথমত, হার্ডওয়্যার ওয়ালেট বা কোল্ড ওয়ালেট ব্যবহার করো। দ্বিতীয়ত, সবসময় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করো। আর কখনোই সন্দেহজনক লিঙ্ক বা ফ্রি এয়ারড্রপে ওয়ালেট কানেক্ট করো না। মনে রেখো, ইনভেস্টমেন্ট রক্ষা করার সবচেয়ে বড় উপায় হল নিজের সিকিউরিটি শক্ত করা। ষষ্ঠ ভুল হল প্রতিদিন বাই সেল করে অযথা প্রফিটের আশা করা। ক্রিপ্টো মার্কেট খুব ভোলাটাইল। এখানে লোভ আর ভয় দুইটাই নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যদি সবসময় গ্রাফের দিকে তাকিয়ে থাকেন তাহলে হয়তো ভুল সিদ্ধান্ত নিবেন। টুলস ব্যবহার করুন, স্টপ লস, টেক প্রফিট। এগুলোই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবে। সপ্তম ভুল হল আইন কানুন উপেক্ষা করা। অনেকে ভাবে ক্রিপ্টো গোপন, তাই ট্যাক্স দিতে হবে না। কিন্তু প্রতিটি দেশে আলাদা নিয়ম আছে। যদি আইন মেনে না চলেন তাহলে সমস্যা হতে পারে। তাই সবসময় দেশের নিয়ম জেনে তবে ইনভেস্ট করুন। অষ্টম ভুল হল স্ক্যামে পড়া। যেসব প্রজেক্ট বলে গ্যারেন্টেড রিটার্ন বা MLM বা পঞ্জি টাইপ অফার দেয়, এগুলো থেকে দূরে থাকুন। যদি কেউ বলে আমাকে টাকা দিন, আমি 20% রিটার্ন গ্যারেন্টি দিচ্ছি, তখন বুঝে নিন এটা স্ক্যাম। ক্রিপ্টোতে গ্যারেন্টেড কিছু নেই। নবম ভুল হল কোনো প্ল্যান ছাড়া ইনভেস্ট করা। ধরুন আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করলেন। প্রশ্ন হল আপনি কতদিন ধরে রাখবেন, কখন বিক্রি করবেন, আপনার গোল কি?
একজন স্মার্ট ইনভেস্টর সবসময় স্ট্র্যাটেজি বানিয়ে এগোয়, যেমন ডলার কস্ট অ্যাভারেজিং বা ডিসিএ। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন কিনবেন, দাম যতই ওঠানামা করুক। এতে লং টার্মে লাভ নিশ্চিত। দশম ভুল হল মার্কেট সেন্টিমেন্ট বা বাজারের মেজাজ বুঝতে না পারা। ক্রিপ্টো বাজার শুধু কয়েনের মূল্যের উপর নির্ভর করে না। সোশ্যাল মিডিয়া হাইপ, নিউজ, রেগুলেশনস, ওয়েল মুভমেন্ট এগুলো সবই দাম প্রভাবিত করে। যদি আপনি শুধু নিজের ইচ্ছে মতো কিনে বা বিক্রি করে চলেন, তাহলে অনেক সময় বিপদের মুখে পড়তে পারেন। সমাধান: মার্কেট নিউজ ফলো করুন, কমিউনিটি সেন্টিমেন্ট বুঝুন এবং কখনোই প্যানিক করে সিদ্ধান্ত নেবেন না। চলুন একবার আজকের ভিডিওর মূল বিষয়গুলো রিভিউ করি। আজ আমরা শিখলাম ক্রিপ্টোতে নতুনদের সবচেয়ে বেশি যে 10টি ভুল হয়। 1. অতিরিক্ত এক্সাইটমেন্ট, রাতারাতি ধনী হওয়ার আশা করা। 2. প্রপার রিসার্চ না করা, নিজের গবেষণা না করে অন্যের কথা শুনে ইনভেস্ট করা। 3. ফোমো, দাম বাড়লেই কিনে ফেলা। 4. ডাইভার্সিফিকেশন না করা, সব টাকা এক কয়েনে ঢালা। 5. সিকিউরিটি অবহেলা করা, ওয়ালেট বা প্রাইভেট কি ঠিকমতো না রাখা। 6. অতিরিক্ত ট্রেডিং, আবেগের বশে বারবার বাই সেল করা। 7. আইন কানুন উপেক্ষা করা, ট্যাক্স ও রেগুলেশন না দেখা। 8. গেট রিচ কুইক স্কিমে ফেসে যাওয়া, গ্যারেন্টিড রিটার্ন প্রমিসে ইনভেস্ট করা। 9. লং টার্ম প্ল্যান ছাড়া ইনভেস্ট করা, স্ট্র্যাটেজি না থাকা। 10. মার্কেট সেন্টিমেন্ট বুঝতে না পারা, বাজারের মেজাজ বা নিউজ উপেক্ষা করা। মনে রাখবেন, ক্রিপ্টো ঝুঁকিপূর্ণ হলেও সঠিক জ্ঞান, পরিকল্পনা এবং ধৈর্য থাকলে লাভ সম্ভব। সবচেয়ে বড় ভুল হল শিখতে না চাওয়া, তাই সবসময় জানার চেষ্টা করুন, ভালো ইনভেস্টমেন্ট অভ্যেস তৈরি করুন এবং ধীরে ধীরে আপনার ক্রিপ্টো জার্নি সাফল্যমণ্ডিত করুন। যদি ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেল ক্রিপ্টো উইথ আরাফে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও অনেক দারুণ ভিডিও আসছে যেখানে আমরা ক্রিপ্টো, ইনভেস্টমেন্ট আর ফাইন্যান্সের আরও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নিরাপদ থেকো আর বুদ্ধিমানের মতো ইনভেস্ট করো। আল্লাহ হাফেজ।